কবি সুদীপ ভট্টাচার্যের অপরাজিতা। চাকরির প্রথম মাইনে পেয়ে বাবার জন্য গীতবিতান কিনে এনেছিল অপরাজিতা। বাবা চমকে গিয়েছিলেন। চোখের কোণায় জল। মেয়েকে জড়িয়ে ধরতে মন চায়, কিন্তু দ্বিধাগ্রস্ত তিনি। ক্যালেন্ডারের পাতায় আজ 15ই আগস্ট, স্বাধীনতার দিন, স্বপ্নের দিন। বাবার চোখের এই জল স্বপ্নের, মেয়ের চোখে স্বাধীনতার। স্মৃতির পাতা উল্টোতে বসলেন বাবা। 1, 2, 3, 4 বছরের পর বছর কতগুলো স্বাধীনতা দিবস এসেছিল তার মধ্যে। বছর 25 আগের কথা বোধ হয়। এরকমই আগস্ট মাস, প্যাচ প্যাচে রাস্তাঘাট। বৌভাতের পরের দিন সকালে বউকে বলেছিলেন, চাকরি করা চলবে না, আমি চাই না বাড়ির বউ বাইরে যাক। ঠিক তার পরদিন থেকে চাকরি ছেড়ে সংসারের জাঁতা কলে বাধা পড়েছিলেন অপরাজিতার মা। একটিও কথা বলেনি সেদিন। এতটুকু প্রতিবাদ নয়, শুধু স্তব্ধ হয়ে গেলেন সারা জীবনের মতো। বিয়ের আগের হাসি খুশি মেয়েটি কেমন পাল্টে গিয়েছিল বিয়ের পর। তার কিছুদিন পরে আরও এক আগস্ট মাস। শহরের কোনো এক দামি হাসপাতালের রাজস্বিক কেবিন ঘর। আশা ছিল এক, হলো অন্য। অপরাজিতা প্রথম পৃথিবীর আলো দেখেছিল সেদিন সকালে। তারপর থেকে ভদ্রলোক আর হাসপাতালমুখী হননি। ছেলে চেয়েছিলেন তিনি। পৃথিবীর আদিমতম ইচ্ছে, মেয়ে নয়, ছেলের জন্ম দিক মা। নিজেই বিজ্ঞানের ছাত্র হলেও সেই ভদ্রলোকের সমস্ত রাগটা গিয়ে পড়ল অপরাজিতার মায়ের উপরে। হাসপাতালে টাকা মেটাতে হয়েছিল শ্বশুর মশাইকে। তারপর ছোট্ট অপরাজিতাকে নিয়ে তার মা বাড়ি এসেছিলেন চুপিসারে। সেদিনও ছিল বোধহয় এমনই এক 15ই আগস্ট, স্বাধীনতার দিবস। তাহলে শুধুই ছেলেদের জন্যে, মেয়েদের নয়। তারপর থেকে আবার সব কেমন যেন চুপচাপ। বাবা মদ্যপান করে ঘরে ফিরছেন মধ্যরাতে। মা মেয়েকে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন বাইরের বারান্দায় বসে। ধীরে 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 বও ও গৌতল হাওয়া। বাবা সাংঘাতিক ব্যস্ত অফিসের কাজে। মেয়ের হাত ধরে স্কুলে নিয়ে চললেন মা। বাবা ব্যস্ত পার্টিতে, জন্মদিনে মেয়েকে বুকের মধ্যে চেপে আদর করছেন মা। আশ্চর্য, এই অবহেলার সামান্যতম প্রতিবাদ করেননি কোনোদিন অপরাজিতার মা। শুধু মেয়েকে আঁকড়ে ধরে মানুষ করছিলেন তিনি। এরপর আরও কত স্বাধীনতা দিবস পেরিয়ে গেল। অপরাজিতা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আরও আগে, আরও আগে। চিরদিন ভালো রেজাল্ট করে এসেছে অপরাজিতা। মনে আছে ক্লাস 8 তখন অপরাজিতার জন্য প্রাইভেট টিউটর রাখতে বলেছিলেন অপরাজিতার মা। একটা পুরো সকাল বাবা মেরেছিলেন তার বউকে। অপরাজিতাও বাদ যায়নি মার খাওয়া থেকে। প্রতিবার বর্ষা এলে বৃষ্টি হবে, শরৎ এলে উৎসব হবে, আর প্রতিদিন অন্যায় হবে অপরাজিতার মায়ের সঙ্গে। সবগুলোই যেন ধ্রুব সত্য। অনন্তকাল থেকে ধেয়ে আসা তমসা, সৃষ্টির সবচাইতে কলঙ্কিত অধ্যায়, যেখানে মুক্তি নেই, শান্তি নেই। আছে এক বিস্তীর্ণ বালিয়াড়ি, যার এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছতেই লেগে যায় 1000 বছর। ভালোবাসা না পেলে সামান্য একটা গাছকেই বাঁচানো যায় না, আর এ তো আস্ত একটা মানুষ। এমনই এক 15ই আগস্টে মাত্র কয়েকদিনের জ্বরে চলে গেলেন অপরাজিতার মা। বেঁচে গেলেন। অপরাজিতা তখন কলেজে, ফাইনাল ইয়ার। খুব কেঁদেছিল সে ছাদে উঠে, একা একা। কেন জানি না, সেদিনই প্রথম অপরাজিতার বাবার চোখের কোণায় জল দেখা গিয়েছিল। এরপর কেমন বদলে গেল সবকিছু। এমনভাবে বাবাকে এর আগে কখনো দেখেনি অপরাজিতা। প্রায় রাতেই বাবার ঘর থেকে সারা রাত মায়ের গান ভেসে আসতো। কোনো এক সময় মা রেকর্ড করেছিলেন ক্যাসেটে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। একদিন তখন গভীর রাত,
অপরাজিতা বাবার ঘরে উঁকি দিল একবার। বাবা শুয়ে, টেবিলে মায়ের ছবি। বাবা তাকিয়ে অপলক, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অপরাজিতা আস্তে আস্তে বাবার পাশে গিয়ে দাঁড়ালো, চোখের জল মুছিয়ে দিল দু হাত দিয়ে। এই প্রথম মেয়ে ছুল বাবাকে। আশ্চর্য, যে প্রবল মানুষটি এত কাল অপমান অত্যাচার করে এসেছিলেন তার বউ মেয়েকে, তিনি চিৎকার করে কাঁদছেন। অপরাজিতাকে বুকের মধ্যে জড়িয়ে বলে উঠলেন, আমায় ক্ষমা করে দে মা, অনুশোচনায় আমি মরে যাচ্ছি, আমায় বাঁচতে দে। অপরাজিতা চাকরি পেয়েছে কিছুদিন আগে, প্রথম মাসের মাইনে। আজ 15ই আগস্টের দিন বাবার জন্য নিয়ে এলো গীতবিতান। বাবা কাঁদছে, দু চোখ দিয়ে জল, মায়ের গান পুরনো ক্যাসেট প্লেয়ারে। তোমার কানে কানে কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে অনেক কথা বলেছি। অপরাজিতা বাবার পাশে বসে, বাবার হাতে গীতবিতান, ক্যাসেটে বাজছে গান। জানো বাবা, মৃণালিনী দেবী মারা যাওয়ার প্রায় 20 বছর পর রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন স্ত্রীর কথা ভেবে। আকাশে আজ মেঘ সারাদিন, তারই ফাঁক দিয়ে হঠাৎ করে চাঁদের আলো দেখা দিল একবার। কি অসম্ভব স্নিগ্ধ সে আলো! অপরাজিতার বাবা এই প্রথমবার চাঁদের বুকে স্পষ্ট দেখলেন অপরাজিতার মাকে। হাসছেন তিনি, মুখে এতটুকু অভিমান নেই, রাগ নেই। আজ অপরাজিতার বাবা অনেক দিন পর ঘুমোবেন সারা রাত, ঘুমোবেন সারা রাত।